আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পহেলা বৈশাখে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেই ব্লগটি। তো আমরা ইউনিমার্ট থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম আরেকটা জায়গায়, সেটা আমার হাজব্যান্ডের অনেক রিকোয়েস্টে গেলাম। ও বললো চলো তোমাদের একটা স্পেশাল জায়গাতে নিয়ে যাই, আর জায়গাটা হচ্ছে ওয়েস্টিন, হোটেল ওয়েস্টিনে। তো ইউনিমার্ট থেকে বের হয়ে কাছেই গুলশান 2 ওয়েস্টিন 5 স্টার হোটেল। তো বলো চলো ওখান থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, আমি তো মাঝে মাঝে যাই, তোমাদের একটু নিয়ে যাই। তো হচ্ছে আমাদেরকে নিয়ে গেল ওরা, আমরা সবাই রাজিও হয়ে গেলাম, কারণ দুইটা কারণ, প্রথমত একটু ঘুরে বেড়ানো, দ্বিতীয়ত কন্টেন্ট কালেক্ট করা। তো যাই হোক, আমরা হচ্ছে ওয়েস্টিনে ঢুকে গেলাম। আর রাতুল তো খুবই দুরন্ত, ও ঢুকে যাওয়ার পরে হচ্ছে সিকিউরিটি গার্ড ওদেরকে চেক করলো আর কি, ওকে চেক করলো, সবাইকে আসলে চেক করেছে। তো তারপরে হচ্ছে আমরা ভেতরে চলে গেলাম। আর ওয়েস্টার্নের ভেতরে ঢোকার পরে খুব সুন্দর একটা এন্ট্রেন্সে পহেলা বৈশাখ, কিন্তু ফার্স্টে ছিল ঈদ মোবারকের একটা ওদের স্টেজ বানিয়ে রেখেছে এবং খুব লাইটিং করা। তো ওখানে সবাই যে যে ছবি তুলছে, তো আমরাও সেই হচ্ছে সুযোগটা মিস করিনি, আমরাও যে পহেলা বৈশাখে যে ঈদ মোবারকের স্টেজে যে একটু ছবি তুললাম। তো ছবি তোলা হয়ে গেলে পরে ওখান থেকে নেমে আমরা সরাসরি চলে গেলাম হচ্ছে ডেজার্ট সেকশনে। উনি নিয়ে গেল ওখানটায়, নিয়ে গিয়ে বলল যে তোমরা কি খাবে বলো। ও খুবই আমাদের খাওয়ানোর জন্য জোরাজুরি করলো, কিন্তু আমরা কেবল ইউনিমার্ট থেকে বের হয়েছি, আমাদের পেট তো একদম ফুল, আমরা তো আসলে কিছুই খেতে পারবো না। তো সবাইকেও বললো কি খাবে কি খাবে, কিন্তু কেউই হচ্ছে কিছুই খেতে চাইলো না। তো যাই হোক, তো আমরা একটু এমনি ঘুরে ঘুরে দেখলাম। আর এই ফাঁকে আমি খাবারের যে সুন্দর করে ওদের যে ডেজার্ট আইটেমগুলো সাজিয়ে রেখেছিল সেগুলোর আমি সুন্দর করে ভিডিও করে নিলাম আর কি, সাথে ফুল হচ্ছে ডেজার্ট সেকশনটারই ভিডিওটা করে নিলাম। আর ডেজার্ট সাইড থেকে চলে আসলাম এই সাইডে। তো মুনিম বললো চলো তোমাদেরকে উপরে নিয়ে যাই, উপরে সুন্দর বসার জায়গা আছে, তারপরে স্ন্যাক্সের জায়গা আছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো আমরাও হচ্ছে বললাম ঠিক আছে চলো। তো আমরা কথা বলতে বলতে এসকেলেটর দিয়ে উপরে চলে গেলাম। আর চলে গিয়ে দেখলাম যে আসলেই খুবই সুন্দর দোতলার ডেকোরেশনটা ছিল, আসলে 5 স্টার বলে কথা, খুবই সুন্দর সাজানো গোছানো ডেকোরেটেড এই প্লেসটা ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে একটু ভিডিও ধারণ করছিলাম, যাতে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমরা হচ্ছে সব জায়গাতেই ঘুরে ঘুরে দেখলাম আর কি, বেশ ভালো লাগছিল। আর এই সাইডের এই ডেকোরেশনটা তো বেশ অদ্ভুত লাগছিল, বিশেষ করে উপরের লাইটিংয়ের যে ইটা করেছিল ডেকোরেশনটা ছিল আর কি, সিলিংয়ের যে ফলস সিলিংয়ের যে ডেকোরেশনটা ছিল। তো আমরা এখানটায় আসার পর দেখলাম যে এখানটায় গান হচ্ছে, আর একজন ভদ্রলোক খুব মেলোডিয়াস গান গাচ্ছে, শ্রীকান্তের গানগুলো ছিল, আরও অন্যান্য গানগুলো ছিল। তো আমরা এখানটায় বসলাম, বসে বেশ কয়েকটা গান শুনছিলাম, আর গানগুলো শুনতে আসলেই বেশ ভালো লাগছিল। তো চলুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও সেই গানের কিছুটা অংশ শোনাই। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মননে, তেমনি আমার হাত ধরে ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মননে, তেমনি আমার হাত ধরে ফিরে আসি আমি জীবনে। যে নয়
গানের মুগ্ধতা নিয়ে আমরা উঠে পড়লাম আর হচ্ছে চলে গেলাম একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরে হচ্ছে রুফটপে ছিল হচ্ছে সুইমিং পুল। তো উনি বললো চলো তোমাদেরকে সুইমিং পুলটাও দেখাই নিয়ে আসি। তো আমরা ওর সাথে সুইমিং পুল দেখার জন্য উপরে চলে গেলাম। আর সুইমিং পুলটা আসলেই খুব সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং তখনও হচ্ছে সেই সুন্দর যে গানগুলো শুনেছিলাম সেই গানগুলোর হচ্ছে কথাগুলো কানে বাজছিল। বৃষ্টি তোমাকে দিলাম